হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি। চিকেন বিরিয়ানি একটু অন্যরকমভাবে করব। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকে মশলাপাতিগুলো চিকেন বিরিয়ানির জন্য কয়েকটা বার করে নেওয়া হয়েছে। ওইগুলো কয়েকটি বলছি আর উপরে কয়েকটি লিখে দেবো। আশা করছি সবাই বুঝতে পেরে যাবে। এখানে ছোটো এলাচ, বড় এলাচ, দারুচিনি, গোলমরিচ, সাজিরা আরও অনেক কিছু দেওয়া হয়েছে। ওইগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নেওয়ার পর একটি কড়াটিকে গরম করে রিফাইন তেল দেওয়া হচ্ছে। তারপরে পেঁয়াজগুলি বেরেস্তা করার জন্য ভেজে নেওয়া হবে, আর আরেক দিকে আলু সিদ্ধ করার জন্য বসিয়ে দেওয়া হয়েছে। তারপর চালের পানিটাকে গরম করার জন্য বসিয়ে দেওয়া হলো। আজকে 1 কেজি চালের চিকেন বিরিয়ানি হবে। পানির মধ্যে দারুচিনি আর 3টি ছোটো এলাচ দিয়ে দেওয়া হলো। তারপর পানিতে 3 চামচ নুন দেওয়া হবে, 2টো তেজপাতা দেওয়া হবে। এরপর পেঁয়াজটিকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। মচমচে করে পেঁয়াজটির বেরেস্তাটিকে ভেজে নেওয়া হবে, হালকা বাদামি করে। এরপর চিকেনটাকে ম্যারিনেট করার জন্য নুন দেয়া হচ্ছে 2 চামচ। তারপরে হলুদ গুঁড়ো দেয়া হচ্ছে 2 চামচ। তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 2 চামচ। 1 চামচ বড় চামচের 1 চামচ টক দই দেব। তারপরে দেব জিরে ধনে একসাথে পেস্ট গুঁড়ো করা 1 চামচ দিয়ে দেব। তারপর 1 চামচ বড় চামচের সরিষার তেল দিয়ে দেব। 1 চামচ আদা রসুন দিয়ে দেব বড় চামচের। তারপর এটিকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে ম্যারিনেট করার জন্য 5 মিনিট রেখে দেব এটিকে চাপা দিয়ে। তারপরে পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এটিকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তার উপর 1 চামচ ছোটো চামচের চিনি দিয়ে দিচ্ছি। তারপর কড়াতে ওই তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নেব, ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে চালটিকে ভিজিয়ে দেওয়ার জন্য প্রথমে চালটিকে ভালো করে ধুয়ে নেব জল দিয়ে। ভালো করে হাত দিয়ে মেখে মেখে ওটিকে ধুয়ে নেব। এরপর আবার কিছুটা জল দিয়ে ওটাকে ভিজিয়ে রেখে দেব 2 ঘন্টার জন্য। দেখতে পাচ্ছ তোমরা আলুটা হালকা ব্রাউন হয়েই এসছে, আর একটু ওটাকে ব্রাউন করে নেব দেখতে ভালো লাগার জন্য। আলুগুলিকে এবার তুলে নিচ্ছি।
আবার কিছুটা আলু দিয়ে দেব ভাজার জন্য। এরপর কড়াতে কিছুটা সরিষার তেল দিয়ে দেব। তেলটি গরম হয়ে যাওয়ার পর তাতে 3টে তেজপাতা, একটু পেঁয়াজ, ওটিকে ভালো করে ভেজে নেবো একসাথে। তার উপরে কিছুটা একটু নুন দিয়ে দেব। ম্যারিনেট করা চিকেনটা এবার দিয়ে দেবো। ভালো করে এবার ওটাকে ভালো করে ভেজে নেব। কালার হওয়ার জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওতে দিয়ে দিলাম। কুড়ি থেকে 25 মিনিট ওটাকে ভালো করে রান্না করে নেব। এবারে কিছুটা মশলা যেটা ভেজে নিয়েছিলাম ওটাকে এবারে গুঁড়ো করে তুলে নিচ্ছি বিরিয়ানির মশলা। দেখতেই পাচ্ছ মাংস থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এটাকে আবার ভালো করে কষে নেব। তার উপরে বেরেস্তা দিয়ে দিচ্ছি রান্নার স্বাদ বাড়ানোর জন্য। এবারে চালটাকে তুলে নিয়ে গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এরপর শুধু তো বিরিয়ানি ভালো লাগবে না, তাই বিরিয়ানির সাথে একটু পাঁপড় চাটনি হলেও মন্দ না। তার জন্য একটু টমেটোকে পেস্ট করে নেব মিক্সিতে ঘুরিয়ে। দেখতেই পাচ্ছ মিক্স হয়ে গেছে। এরপর কিছুটা মৌরি, কিছুটা কালা জিরা, কিছুটা মেথি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলিকে ভেজে নেব। একটা প্লেটে কিছুটা কাজু বাদাম, কিছুটা কিশমিশ বার করে রেখেছি। দেখতেই পাচ্ছ তোমরা, এটাকে ভালো করে ভেজে নিচ্ছি যাতে এটাকে গুঁড়ো করা যায় হালকা। বিয়েবাড়ি স্টাইলের টমেটো চাটনি। তারপর কিছুটা ঘি দিয়ে দিলাম। ছোট চামচের 2 চামচ দিয়ে দিলাম। তারপরে কাজুগুলিকে ভেঙে নিয়ে ওগুলিকে ভালো করে ভাজবো ঘিয়েতে। ভাজা হয়ে গেছে হালকা, এবার তুলে নিলাম। এবারে কিশমিশগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। বাদামি করে ভেজে নিয়ে তুলে নিয়ে এলাম। এরপর টমেটোটা ঢেলে দিলাম পাত্রের মধ্যে। টমেটো পেস্ট এটি দিয়ে দিলাম। এবার ওটিকে ভালো করে নাড়বো। চিনি দিচ্ছি।
চামচের মতো চিনি দিয়ে দিলাম। এরপর সেটিকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবারে দেখতেই পাচ্ছ তোমরা, এটাকে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে দিয়ে দিলাম টমেটো চাটনির মধ্যে। দেখতেই পাচ্ছ তোমরা, হয়ে গেছে চাটনিটা। এবার নামিয়ে নিলাম। ভাত হয়েই গেছে। কিছুটা জাফরং, গোলাপ পানি, 2 চামচ গোলাপ পানি দিয়ে দিলাম, 1 চামচ কেওড়া পানি, কয়েক ফোঁটা মিঠা আতর দিয়ে এবারে বিরিয়ানিটাকে সাজাবো। একটি বাটিতে দুধ আর দইকে মিক্স করে রেখেছি। হাঁড়িতে কিছুটা ঘি গরম করে দিয়ে তার উপরে রাইসগুলিকে দিয়ে দেব। এটি বেরেস্তার তেল দেওয়া হচ্ছে। তোমরা দেখো কিভাবে কি সাজানো হচ্ছে। না বুঝতে পারলে এগুলো দিয়ে দেবো ডেসক্রিপশানে। এরপর আলুগুলিকে দিয়ে দেব। তার উপরে মাংস দিয়ে দেবো। দেখতে পাচ্ছ তোমরা মাংসের কালারটা কত সুন্দর এসছে। বিরিয়ানি গুঁড়ো করে রাখা মশলাটা উপর থেকে একটু ছড়িয়ে দেব। বিরিয়ানির মশলাটা যেটা গুঁড়ো করেছিলাম সেটা টক দইয়ের সাথে মিশিয়ে ওর উপরে দিয়ে দেব, যাতে বিরিয়ানির টেস্টটা আরও ভালো হয়, সুস্বাদু খেতে হয়। একটু করে ছড়িয়ে দেব। ঘি ছড়িয়ে দিলাম। কেউ বেশিও দিতে পারো, কেউ কমও দিতে পারো। আমরা অল্প একটু ছড়িয়ে দিচ্ছি যাতে বেশি না রিচ হয়ে যায় খাবারটা। তার উপরে আবার কিছুটা সাদা ভাত দিয়ে দিলাম। যেভাবে প্রথমে দেখালাম ওই একই রকম প্রসেসে পুরোটাকে সাজানো হবে। তোমরা দেখতে থাকো কিভাবে সাজাচ্ছে। আবার কিছুটা ঘি দিয়ে দিল। জাফরং দিচ্ছে এটা। কালারটা একটু বিরিয়ানি বিরিয়ানি ভাব আসার জন্য। এর উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেওয়া হচ্ছে। জাফরংটা একটু অল্প করেই দিয়েছি উপরে,
যেন বেশি করে দিয়ে দিও না তোমরা। এরপর কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি ওপর থেকে ছড়িয়ে। হয়ে গেছে আমাদের বিরিয়ানি সাজানো। এরপর এটিকে দমে বসিয়ে দেব। আমাদের আজকে চিকেন বিরিয়ানির রেসিপি আজ এই পর্যন্তই। কেমন লাগলো বলবেন কমেন্টে এসে। আশা করছি ভালো লাগবে। প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করবেন। ধন্যবাদ, আবার দেখা হবে।